বলা কঠোর উক্ত অনুষ্ঠানে আপনারও গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে ভাইফোঁটা। তো সকালবেলা পুরো রীতিমতো এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে সকালবেলা ব্লগ শ্যুট করতে পারিনি। আর এখন ভাইফোঁটা দিতে যাব, তো তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আর রেডিও হয়নি, কিচ্ছু রেডি হয়নি, জাস্ট এই জামাটা পরে নিয়েছি। আগে ভাইকে ফোঁটা দিয়ে আসি, কারণ ও বেরোবে, ও কাকিনারা যাবে ওখানে, ওর বোন আছে, তো ওখানে ও বেরিয়ে যাবে। তো ওই জন্য আমাকে আরো তাড়াহুড়োর মধ্যে সব করতে হয়েছে। তাহলে চলো আগে ফোঁটাটা দিয়ে আসি। তো এইটা হচ্ছে পাঞ্জাবি কিনেছি দাদার জন্য ভাইফোঁটা, আর এটা হচ্ছে গেঞ্জি কুন্তুর জন্য নিয়েছি। আর আমার ভাইয়ের জন্য কিছু নিইনি, বিকজ সাইজ পাচ্ছিলাম না, গেছিলাম কিনতে, বাট ওকে টাকা দিয়ে দেবো, ওর মনের মতো কিছু কিনে নেবে। আর এখন আগে তাড়াতাড়ি ওকে ভাইফোঁটা দিয়ে দেবো, কারণ ও আবার মা বাড়ি যাবে। 5 রকমের মিষ্টি আছে, তো আমি এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি। প্রথমবার কোনো ভাইফোঁটা অ্যারেঞ্জমেন্ট ভাই করেছে এসব জিনিসের। তোর যাওয়ার তারা, তাই আমরা দিলে আমরা করতাম। বেচারাকে মিষ্টি খাওয়ানো হয়নি। বাবা নমস্কার কর। টাকেও ট্রিপল এক্সেল দিয়েছে, এরপর না হলে আর কিছু করার নেই। না আমি তো ফ্লিপকার্টের শার্ট দেখলাম হাইয়েস্ট 7 এক্সেল। তোর জন্য বানিয়েছে। ভুল করেছিস একটা। কাকুকে একটু মিষ্টি দেয়, 5 রকমের কোল্ড ড্রিঙ্কস দিয়ে আসে। 5 রকমের কোল্ড ড্রিঙ্কস। আর দুদিন বাদে উলু দাও, বলো দাও। একবার নমস্কার। আস্তে আস্তে খা বাবা, আস্তে আস্তে খা। না এই ধান তো বাবুরা নিজে খায়, ধান তো বাবুরা নিজে খায়, মামু থেকে পায়ে পড়লে খারাপ। বাবা রেডি হয়ে গেছি, আর আজকে এই শাড়িটা পরেছি। কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানিও। এখন যাচ্ছি রূপায়নের বাড়িতে। তাহলে হোয়াট আর ইউ ডুইং? কি করছে মিমিস? হ্যাঁ, কি দেখছো? কি বাজে কথা বলছি, আমি তো বুঝতেই পারবে না। আচ্ছা সবাইকে হাই বলে দাও। হোয়াটস ইওর নেম? একটু জোরে বলো। সানভিরা। আচ্ছা মিমিকে কেমন লাগছে আজকে দেখতে? বাহ, পিকুকে খুব সুন্দর লাগছে।
Yes, it is that he just pushed it. You can see that he's taken the pace of the bottom hand. লাঞ্চ করে নেবো, তো লাঞ্চ করে একবারে তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, তুমি ওখানে বসে পড়ে যাবে তো। আমি বলবো না, পড়ে যাবে কিন্তু বিগো। সত্যি বলছি বলবো না। আচ্ছা, তুমি আমার জন্য কি রান্না করবে? আমি আজকে ভাত রাখতে আনি। আচ্ছা, ভাত আর আন্ডা কারি। তুমি চিকেন রান্না করো আমার জন্য। আমি চিকেন নেই, চিকেন নেই, পরে দিই। পরে দেবে? আচ্ছা। আমি বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। ওই 5:30টার দিকে চলে এসেছিলাম, আর অনেকক্ষণ গল্প করেছি, আর ব্লগ করতে পারিনি, কারণ গল্প করতে করতে ভুলেই গিয়েছি অ্যাকচুয়ালি যে ব্লগ করছিলাম। তো এনিওয়েজ, আর এখন বেরোচ্ছি, তো রেডি হব, রেডি হয়ে যাচ্ছি। এই কুন্নগরেই কয়েকটা কালী পুজোয় খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, বাট আমি যাওয়ার সময় হয়নি, তো এখন রেডি হয়ে নেব, একটু বেরোবো। দেখি যদি ঠাকুর থাকে তো দেখতে পারবো। তো চলো দেখতে থাকো, তাড়াতাড়ি আগে রেডি হয়ে নিই। তোরবারে আমরা দেখেছিলাম না, ওই যে ওরকম করেছে, এটা সামনের দিকটা, এটা পিছনের দিকটা। তো এখানে কয়েকটা ঠাকুর দেখতে এসেছি। তো আজকে ভাইফোঁটা, বাট স্টিল দেখলাম অনেক প্যান্ডেলেই রয়েছে এখনো ঠাকুর। তো এই কটা দিন দেখতে যেতে পারিনি, একটু বিজি ছিলাম। তো আজকে এসেছি, বেশ ভালো ভালো ঠাকুর হয়েছে, খুব সুন্দর সুন্দর এখানে প্যান্ডেল হয়েছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। জাদু প্রদর্শনী তৎসহ কথা বলা পটু উক্ত অনুষ্ঠানে আপনারও উপস্থিতি এবং সহযোগিতা কর্ণবল ছাত্র যুব একান্তভাবে কামনা করে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে কর্ণবল ছাত্র যুব চলো জগদ্ধাত্রী ঠাকুর না চলে এসছে। এখন করে নেবো ডিনার। ডিনার নিয়ে নিয়েছি রাইস, রুটি অ্যান্ড চিকেন কারি।
তো আমার ডিনার করা হয়ে গেছে, এখন যাব ঘুমোতে। তো আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই।